যারা আজকে বলে যে শুধু কোরআন আছে আর সহিহ হাদিস আছে, লাগবে না মাযহাব মানা, লাগবে না পীর ধরা, লাগবে না আলেম মানা, আমরা নিজেরাই আমল করব। তো আমি বলবো বেটা, তোর জ্বর হইছে, ডিসপেন্সারিতে গিয়া ওষুধ কিনা খাওয়া শুরু কর না, ডাক্তারের কাছে যাস কেন? কি কথা বলেন না? ডিসপেন্সারি ভরা আছে তো ঔষধ। জ্বর হইছে ডাক্তারের কাছে কেন 1000, 1500, 1200 টাকা ভিজিট দিয়ে যান? তার মানে বোঝা যায় ডিসপেন্সারিতে সব ঔষধ আছে, যেটা আমার জন্য উপকারী এটা যাচাই বাছাই করে দেওয়ার যোগ্যতা একমাত্র এমবিবিএস ডাক্তারের আছে। কোরআনুল কারীমের মধ্যে সব সমস্যার সমাধান আছে। পাগলেরও সমাধান আছে, বালেগেরও সমাধান আছে, নাবালেগেরও সমাধান আছে, ধনীর সমাধানও আছে, গরিবের সমাধানও আছে। তো আমার জন্য কোনটা, এটা কোরআন থেকে বের করে দেওয়ার দায়িত্ব উলামায়ে কেরামদের। এটা জোরে ঠিক বলতে পারেন না, আমি খেয়াল করে দেখি। এটা হলো 1 নম্বর। নবীজি এটা বুঝাইছেন, ডাক্তার সাহেব এসে তোমাকে করে দিন শিখাইবা আর তোমরা দিন শিখবা, এটা ইসলাম না। হা করে তাকাই। ইঞ্জিনিয়ার সাহেব ইসলাম শিখাইবা, তোমরা দিন শিখবা, এটা ইসলাম না। ইসলাম শিখতে হলে দিলওয়ালা উলামায়ে কেরাম লাগবে। 1 নম্বর। 2 নম্বর, জিবরিল আমিন বলছেন ইকরা, নবী পড়েন নাই, আবার ইকরা, নবীজি বলেন পড়তে জানি না। 3বার বললেন, যখনই বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীজির পড়া আরম্ভ। 2বার বলছেন জানি না, পড়তে জানি না, কারি না, পড়া শুরু করলেন। কখন? জিবরিল আমিন 2বার বলেছেন ইকরা, পড়েন, আবার বলেছেন ইকরা, পড়েন, আবার বলেছেন ইকরা, পড়েন। তো পড়েন তো বলেছেন, কার নামে পড়বো? নবীকে বলা হয়নি। যখনই বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীজি পড়া আরম্ভ করলেন। কারণ নবীজির কথা হচ্ছে জন্ম থেকে পর্যন্ত পৃথিবীর কোন স্কুল, কোন কলেজ, কোন ইউনিভার্সিটি, কোন মাদ্রাসায়, কোন শিক্ষকের কাছে জীবনে একটা অক্ষর আমি নবী শিখে নাই। তো যদি পড়তেই হয়, পড়তে তো জানি না, যদি পড়তেই হয়, যে পড়ায় রবের নাম আছে সেই পড়া পড়বো, যে পড়ায় রবের নাম নাই সে পড়া আমি নবী পড়বো না। এখন যে পড়ায় নাম আছে রবের সেই পড়া নবী পড়েন, তাইলে তোমার আমার কোন পড়া পড়া দরকার? কি কথা কন না তো? যেই পড়ায় আল্লাহর নাম নাই সেই পড়া পড়লে কি হয়? ওই বানর থেকে জন্ম হইছে ওইটা শিখবা। আদমের সন্তানরে কি এর সন্তান বানাবে? বানরের বাচ্চা বানাইব? বুঝে না কথা বলে। আদমের বাচ্চারে কি এর বাচ্চা বানাইব? যেই পড়ায় আল্লাহর নাম নাই ওই পড়া পড়বা, তো শিখাইবো তোমার ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার বুঝেন নাই আপনারা? এ ব্যাখ্যা তো আগে দিছি, এখন দেওয়ার সময় নেই। তারপরে বলে যায় ট্রান্সজেন্ডারের থিওরি কি? একটা ছেলে হয়ে জন্মগ্রহণ করছে। এই পিচ্ছি আগাম বাজাইস না, মাইরদিম। ছেলে হয়ে জন্মগ্রহণ করছে, 18-20 বছর পর্যন্ত তার শারীরিক গঠন সব ছেলে, নামটাও রাখছে বাবা আর মা ছেলে, বাবাও জানে ছেলে, মাও জানে ছেলে, সমাজও জানে ছেলে, সবাই জানে ছেলে। কিন্তু 18-20 বছর পরে তার হঠাৎ মনে পড়েছে, আরে আমি ছেলে হলেও আমার মনটা তো মেয়ের মতো। হ্যাঁ ঠিকই আছে, নাউজুবিল্লাহ। এরকমই করে ট্রান্সজেন্ডার আপনা করে কাউয়া বানাইবো কয়দিন পর, অপেক্ষা করেন। মনে করছেন স্বৈরাচার গেছে গা, মাথারটা গেছে গা, গোড়া সব বয়ে রয়েছে, চুপচাপ দেন। এইরকম নাউজুবিল্লাহ দিয়া শিক্ষানীতি পরিবর্তন করাইবেন মিয়া? চিল্লায়া জোরে নাউজুবিল্লাহ বলা যাবে না? নাউজুবিল্লাহ পকেটে থুয়ে দেয় আওয়াজ। রাগ করতেছেন? রাগ করেন না, দমকাইতেছি আর কি। দমকাইলে ওয়াজ আপনারা জায়গা মতো ঢুকবো না তো। লোহাটা দিয়ে রাখলে হয় না, মাঝে মাঝে টাক দিতে হয় জোরে জোরে, তাহলে ফের একটা ঢুকে। কথা বুঝেননি? আস্তে আস্তে কথা কইতেছি, খুব কষ্ট হয়েছে আজকে। ওই গতকালকে প্রোগ্রাম শেষ করে গেছি গা, সকালবেলা উঠা নামাজ, আবার এক প্রোগ্রাম। আর আমি এমনি 12টার পরে বয়ানে অভ্যস্ত না। এরপরে আপনারা বয়ে রয়েছেন দিকে 2-4টা কথা কইতেছি আর কি।
শেষ করে দেবো খুব দ্রুত। আপনারা যতই তাড়াহুড়া করেন, আপনা করতে আমার তাড়া বেশি, কারণ আজকে যা আছে না আছে, কালকে তো আরো 2টা-3টা আছে। বিরক্ত হইতেছেন? খারাপ লাগতেছে? কার কার হাত তোলেন। বুঝছে না মুরব্বী, বুঝছে না। আল্লাহ, তো কি বললাম? এই ছেলের মনে হয়েছে 18-20 বছর পরে, আরে আমার মনটা তো মেয়ের মতো। এখন তার ডায়ালগ কি, তার স্লোগান হলো, মেয়ে মন পুরুষের শরীরে আটকা পড়ে আছে। বুঝেন নাই? মানে সে কথাটা বলছে এইভাবে, কিন্তু সে আল্লাহর সৃষ্টিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বুঝাতে চায়, আল্লাহ তুমি আমারে বানাইতে গিয়ে ভুল বানাইছো, আসলে আমারে মাইয়া বানানোর দরকার ছিল, পোলা বানাইছো। আল্লাহর সৃষ্টিতে যারা হাত দেয় ওরা ইমানদার না বেঈমান? 1 নম্বর এটা বেঈমান হয়ে গেল। এখন এ চিন্তা করতেছে আরো মারাত্মক, এটা কই যায়? হ্যাঁ, এটা ক্লাস চলতেছে তো, দেখে ছুটি নিয়ে যাও। আচ্ছা, ছুটি নিয়ে যাইতে হইব। হ্যাঁ দেখেন, আর কেউ উঠেন না, লিটেলে দেখে চাইরা দিলাম, ঢিলা ছাড়া উঠলে মান ইজ্জত যাইব। কি বললাম? এখন এই পর্যন্ত চিন্তা হলো ইমান ফেরত আনার ফিকির ছিল, এরপরে চিন্তা আরো মারাত্মক। এরপরে গিয়া বলে যে আল্লাহ ভুল করছে, কিন্তু আমি তো আর ভুল করতে পারি না। এই কথা তো বলে নাই, তো বলে তো, ধরনটা তো এমন। এখন হলো ডাক্তারের কাছে গিয়া কয়, ডাক্তার সবগুলা কাটটা ছিড়া আমারে মাইয়া বানাই দেন। সে বুঝাইছে না আল্লাহরে যে আল্লাহ আপনি বানাইতে ভুল করছেন, আমি তো আর ভুল করতে পারতেছি, এই জন্য আমার যা আছে অপারেশন করে এখন আমি মেয়ে হয়ে গেলাম। আচ্ছা, এটুকু গেল, ফলাফল কি? ফলাফল না, জিরো না। জিরো হইলে উপরে ওঠার সম্ভাবনা থাকে, মাইনাস।